আজকের দিনটি কিন্তু খুব ভালো। আজকে জগন্নাথ দেবের স্নানযাত্রা আর তার উপরে পূর্ণিমা। আর প্রতি পূর্ণিমার মতন আজকেও আমাদের ঠাকুর ঘরে পূজা হবে। আমি সব কিছু এই গুছিয়ে রেডি করে নিয়ে বসে আছি। আর ঠাকুরমশাই একটু পরে এসে এই সিন্নিটা তৈরি করবেন। ওনার জন্য আমার সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি, একটু তাড়াতাড়িও হয়ে যাবে। আর আমাদের পূজার সমস্ত আয়োজন কমপ্লিট হয়েছে। এবার ঠাকুরমশাই এসে একটু সিন্নিটা তৈরি করে নিয়ে পূজায় বসলে হয়ে যাবে। ওই সত্যনারায়ণের সিন্নি আমাদের প্রতি পূর্ণিমাতে হয়। জয় রাধাকৃষ্ণ। হরি বল, হরে কৃষ্ণ। पारंभे कर्मणं विप्र पुंडरीक शरीधरी ओम नमो माधव माधव भजे माधव माधव हृदि शरान्ति साधव सर्वे सर्व कार्ये सुमाधव ओम भगवान विष्णु मंगलम मंगलम गुरुर्ध्वज मंगलम पुंडरीकाक्षं मंगलाय श्री पदकमदय ईश सचंदन गंध पुष्पय पार्वती वियपुत्रय विघ्ननाशय गंगणेशाय नमः एष वद्दं ओं गंगणेशाय नमः एष गंध पुष्पय ओं गंगणेशाय नमः एष सुगंधि धुवाय ओं गंगणेशाय नमः प्रज्वलित मंगल दिवाय ओं गंगणेशाय नमः एष शुभकरणं आमन्नं नैवेद्याय ओं गंगणेशाय नमः एतद् पुनराचमनीय गंगधकाय नमः एत गंधपुष्पय एतद्देवाय अधिपतये यज्ञेश्वर नारायणाय नमो नमः ओम नमस्ते काली काली महाकाली काली के पवारिणी धर्म अर्थ मोक्ष। এই সত্যনারায়ণের সিন্নি কিন্তু পূজা আমাদের কমপ্লিট হয়ে গেল। ঠাকুরমশাই এই সমস্ত ডালা নাড়িয়ে দিয়েছেন। আর এইভাবে আমরা শিখে এসেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। এই 9টা 7টা 5টা 2টো একটা ডালা করতে হয়। পূজা শেষ হয়ে গিয়েছে, ঠাকুরমশাইয়ের যা প্রাপ্য তা দেওয়ার পরে আমাদের গাছে কিন্তু প্রচুর কাঁঠাল হয়েছিল। তাই আমি ঠাকুরমশাইকে বললাম একটা কাঁঠাল আপনাকে দিয়ে দিই। তা বলছে হ্যাঁ। উনি এই দেখুন নারায়ণ শিলাটা গলায় করে বেঁধে নিচ্ছেন। উনি আর থলে করে এইভাবে নেন না, বলে সবসময় আমাদের বুকের মধ্যে এইভাবে থাকে। তাই নারায়ণ শিলা এইভাবে গলায় বেঁধে নিচ্ছে যাতে কোনো কিছুর সঙ্গে স্পর্শ না লাগে, অশুদ্ধ অশুচি যেন না হয়ে যায়। তাই আমাদের প্রচুর গাছের কাঁঠাল রয়েছে, ফল আছে। তাই একজন ব্রাহ্মণকে আজ ভালো দিন আমি একটা ফল দান করে দিই। একটা কাঁঠালটাও দান করে দিয়ে দিলাম। এই দেখুন একদম পুরুষ্ট কাঁঠাল, কিন্তু যে কোনো এক কাল পরশুর ভেতরে কিন্তু এটা পেকে যাবে। তারপরে এই ঠাকুরমশাই চলে গেলেন, আমার 7 ঘন্টা বাজিয়ে নারায়ণ বিদায় করে দিলাম। আর এক এক করে কিন্তু আমাদের পাড়ার সব বাচ্চা কাচ্চারা সবাই আসছে, বউরা আসছে, সবাইকে কিন্তু আমি এবারে সিন্নি প্রসাদ বিতরণ করবো। আর মায়ের দেখলে কিন্তু বোঝা যাবে যে মা কতটা খুশি হয়েছে পূজার পরে। আর এইভাবে কিন্তু পূজার আয়োজন করতে, পূজার কাজ করতে আমার খুব ভালো লাগে। আর সেই সকাল থেকে দৌড়াদৌড়ি করছি, শরীর যেন আর টানছে না। সেই রকম গরমটাও আজকে পড়েছে, কি প্রচণ্ড গরম, একটুও গাছে পাতা নড়ছে না। আর ঘামে আমার চুলটুলগুলোর কি অবস্থা দেখুন। এটা কার মনে হচ্ছে বিকেলের দিকে বৃষ্টি নামবে। আর এক এক করে সমস্ত বাচ্চাদেরকে আমি আষাঢ় মাস আর এইরকম ঝমঝম করে বৃষ্টি, এই দেখো আকাশটা আবার কেমন হুঙ্কার দিচ্ছে। এই আজ ঝমঝম ঘন ঘন রে বরসে গগনে ঘন ঘটা শিয়রে তরুলতা। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই যে কালমৃগা চিত্রনাট্যের সেই গানটার কথাই আমার মনে পড়ে যাচ্ছে। আর কেমন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে দেখো, চারিদিকে একবার ধুয়ে পরিষ্কার। পরিবেশের এই আকাশের সঙ্গে এখন এই পৃথিবীর মিলন হবে, তবেই হবে শস্য শ্যামলা বসুন্ধরা। এইভাবে আজকে আমার এই পুজো পার্বণের দিনটি, বৃষ্টির দিনটি এইভাবে কেটে গেল। তাহলে ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওয়। চলুন এক কাপ গরম গরম চা খাওয়া যাক। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, শুভরাত্রি।